আমার জামাই রাজহাঁস খেতে অনেক পছন্দ করে, এই জন্য গাজীপুর থেকে সে রাজহাঁস নিয়ে এসেছে। তো ওইটাই রান্না করব আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। তো কালকেই যে দেখিয়েছিলাম যে রোদেলার বাবা রোদেলার জন্য বিরিয়ানি এনেছে, তার বন্ধুর দোকান দিয়েছে। তোমরা হয়তো বা দেখেছো সেই ভিডিওটা। রোদেলার বিরিয়ানিটা তখন খায় না, এই জন্য সকালবেলা গরম করে দিচ্ছি ওকে। তো ঘুম থেকে উঠেছে, ওকে বিরিয়ানিটা দিব। আর আমি কালকে যে ওর বাবা রাজহাঁসটা নিয়ে এসেছে আমার জামাই, ওটা ভিজিয়ে রেখেছি, ওটাকে কাটবো। আর যেই মহিলার থেকে এনেছে হাঁসটা, উনি সম্পর্কে আমার ভাবি হয়। উনি একদম পরিষ্কার করে দিয়েছে এবং পেটের যে নাড়ি ভুঁড়ি ছিল সেগুলো একদম বের করে দিয়েছে। তো আমার জন্য অনেক সুবিধা হয়েছে। কিছু কিছু লোম ছিল, সেগুলো আমি ভালো মতো পরিষ্কার করে বেছে। আমি আবার একটু খুঁতখুঁতে, অনেক নিখুঁত না হলে সেই জিনিস আমি খেতে চাই না। অনেক সুন্দর করে বেছে তারপর সুন্দর করে কেটে কুটে নিয়েছি। এবং হাঁসটার বেশি বয়স হয় নাই, মনে হয় কম বয়স, বাচ্চা টাইপের, কিন্তু 2.5 কেজি ওজনের হয়েছে। তো আমি কেটে একদম ধুয়ে টুয়ে তোমার রান্না করব সেজন্য। আর গিলা, তারপর মাথা, এগুলা কিন্তু সে পরিষ্কার করে দিয়েছে, সেটাই দেখাচ্ছি। আর নাড়ি ভুড়ি দেখো একদম এখান দিয়ে বের করে দিয়েছে। কোনো বাজে স্মেল নেই, কেননা ওইখানে একটা নদী আছে, শীতলক্ষ্যা নদী, গুলো ওইখানে গোসল করে, এই জন্য তাদের শরীর থেকে কোনো গন্ধ আসে না। এই জন্য আমার কাছে ভালো লাগে, আমিও একটু খেতে পারি। আমার বেশি একটা হাঁসের মাংস পছন্দ না, পাতি হাঁস হলে খাই, কিন্তু রাজহাঁস বলো কোনো হাঁস আমার পছন্দ না। আরেকটা আছে তোমার টার্কি হাঁস, এগুলো কিছুই পছন্দ না। তো আমি কেটে 2 ভাগ করে নিয়েছি এবং রানগুলা আমি বড় বড় পিসই রেখেছি আমার মেয়ের জন্য, রোদেলার জন্য। রোদেলা যেহেতু রান খেতে পছন্দ করে। তারপর আমি ধুয়ে টুয়ে একদম অর্ধেক করে রেখে দিয়েছি, অর্ধেকটা ফ্রিজে আর অর্ধেকটা রান্না করতেছি। অনেকগুলো তো এগুলো মাখিয়ে তারপরে বসায় দিব। মাখায় রান্না করলে এটার টেস্ট নাকি ভালো আসে, আমার জামাইয়ের কথা। তো আমি একদম মাখায় টাখায় বসায় দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, রান্নাটা হোক। তো এখন আমার ভাই আর আমার মা চলে আসছে। আমার মেয়েকে একদিন না দেখলে তারা পাগল হয়ে যায়। আম্মু পুরি আর বেগুনি নিয়ে আসছে, রোদেলার জন্য চিপস নিয়ে আসছে, আর আমি তাদের জন্য চা বানিয়েছি। আর ফ্রিজে আইসক্রিম ছিল, তাই দিলাম। তো এইগুলাই নাস্তা করে নিচ্ছি। আর এর ফাঁকে আমার মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, একদম পূর্বাঞ্চলের মাংসের মতো হয়েছে। একদম তেল উঠে দেখো ভরে গেছে কড়াইটা আমার। আমি কিন্তু কোনো তেল ইউজ করি নাই, এগুলো সম্পূর্ণ হাঁসের তেল। তো আমার জামাই তো অনেক মজা করে খেয়েছে, তার কাছে নাকি অনেক ভালো লেগেছে রান্নাটা। আর লাস্টে আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর এটা যদি চালের রুটি দিয়ে খাওয়া হইতো তাহলে তো অসম্ভব মজা হইতো। সাদা ভাত দিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম। তো এই তো রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, তাই না? আজকে সারাদিন ঝুম বৃষ্টি হইছে। তো বৃষ্টির কারণে আমার হাজব্যান্ড বাহিরে যেতে পারে নাই। তারপরে বলতেছে যে তুমি কিছু একটা বানাও ঘরেই ভেতরেই। তো আমি তার জন্য ডিম পোয়া বানাচ্ছি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, তারপর কাঁচামরিচ দিয়ে একদম একটা ডিম দিয়ে ভালো মতো মেখে পিঠাটা বানাচ্ছি। দেখো কি পরিমাণে কিন্তু ফুলতেছে এবং খেতে কিন্তু অসম্ভব পরিমাণে মজা হয়েছে। তো আমি একটা একটা করে বানাচ্ছি গরম গরম আর তাকে দিচ্ছি। সে কিন্তু 2টা খেয়ে আর খেতে পারছে না, বলতেছে অনেক তেল ঢুকেছে। তেলের জিনিস তো তেল ঢুকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই যে পিঠার ডোটা দেখাচ্ছি, আর একটু কিন্তু হলুদ দিয়েছি, এজন্য হলুদ হলুদ কালার হয়েছে, একদম সাদা ভালো লাগে না, এই জন্য আমি একটু হলুদ ইউজ করেছি। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছো, একটা পর্যন্ত যারা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর অবশ্যই কিন্তু বেল বাটনটা অন করে দিবে, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আগের যারা আমার পুরনো বন্ধুরা আছো, তোমাদের তো অনেক অনেক ভালোবাসা। তো দেখো পিঠাগুলো আমি টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। তো আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।